শবনম, কাছে আসো। আমার সাথে আমার কিছু কথা আছে। কও। সামিয়ার বিয়ের ব্যাপারে তোমার সাথে একটু কথা বলতাম। ওই যে ইতালি পাত্র সজল, ও কিন্তু এখনো অপেক্ষা করতেছে। ওর কিন্তু আবার ইতালিতে যাওয়ার সময় হয়ে গেল। কিন্তু তোমরা সামিহা আর একটু সময় বইলা আমার আটকে রাখছো। আচ্ছা শবনম, মায়ের ভালোটা কি খেয়াল করবে না? মায়াটা কি আমার বড় হয় নাই? খেয়াল তো করি। মাইয়া বড় হইছে, নিজের মতন ভাবনাও হইছে তার। নিজের মতো ভাবনা মানে? আবার পেছানোর কথা শুরু করছো তুমি। রাগ কইরো না, একটা কথা কই। কও, শুনি আমি। আজকালকার ছেলে মেয়েরা না, তাকে নিজের ইচ্ছা মতো সবকিছু করতেছে। মজুব বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। তাকে মতের বাইরে কিছু করলে হিতে বিপরীত হয়। টিভিতে দেখতেছো না, পত্র পত্রিকায়, আর এখন তো সবার হাতে হাতে মোবাইল, সবকিছুই দেখন যায়। আমারে জ্ঞান দিতে আসছো এই আজমল চেয়ারম্যান রে? জ্ঞান দিমু কেন? যেটা সত্য সেটাই কইতাছি। সত্য মিথ্যা তুমি কি বুঝবা? ঘর থেকে বাইরে বুঝতা জীবনটা কত কঠিন। যাই হোক, তা না কই। এই ঘরেই তো আসিল মনে হয়। মনে হয় মানে? ঘরে নাই? আরে একটু আগেই তো আসিল, এখন মনে হয় লাইকি শেয়ারি ওগো এখানে গেছে। মাইয়া মানুষ, মায়েরা মিলে গল্প গুজব করতেছে। লাইকি শেয়ারি? আচ্ছা তুমি কি বিশ্বাস করো ও এখন লাইকি আর শেয়ারির লগে আছে? আমার কাছে তো তাই কইল। শবনম, আমি আমার মায়াগো খুব ভালো করে চিনি। সামিয়ার চোখে মুখে আমি একটা অদ্ভুত কিছু দেখতেছি, আর তানহার চোখে মুখে প্রচন্ড সাহস আর জিদ দেখতেছি। আচ্ছা, তানহা আবার মারুফের লোক দেখা করতে গেছে, তাই না? আরে কইলই তো কাছে যাইতাছে। তুমি মনে হয় একটু বেশি চিন্তা করতেছো। না, আমি খুব ভালো করে বুঝতেছি সামনে কি হইতে যাইতেছে। তাই আমার কাজ আমারই করে যাইতে হইব। তুমি কোনো ঝামেলা কইরো না, আমি তানারে বুঝাই কমুনে। তানহা ফিরে আসলে আমারে খবর দিবা। তখন যাও।